আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ইতিহাসের এক মহা সংকটে পড়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগের সবাই শেয়ার মার্কেটের কেলেঙ্কারির সঙ্গে জড়িত নন। এই আওয়ামী লীগের সবাই জুয়া খেলেন না, ক্যাসিনো কাণ্ডের সাথে জড়িত নন। চাঁদাবাজি, মাস্তানি, দখল এই কর্মের সাথেও আওয়ামী লীগের 1% লোকও জড়িত নয়। ব্যাংক লুট, মন্ত্রী হওয়া, এমপি হওয়া, ছাত্রলীগের সভাপতি হওয়া, সেক্রেটারি হওয়া, কিংবা দলের কোনো গুরুত্বপূর্ণ পদ পদবি পাওয়া, চেয়ারম্যান হওয়া, মেম্বার হওয়া, এই পুরো বাংলাদেশে যদি 35% আওয়ামী লীগ করে, তাহলে এরকম পদ পদবিধারী লোকের সংখ্যা কত হবে? বড় জোরে 1 লাখ। এখন বাংলাদেশে যদি 1/3 লোক হয়, 3×6 = 18, তাহলে 6 কোটি লোক। আর যদি 35% হয়, তাহলে আরো বেশি, 6.5 কোটি লোক বা আরো 7 কোটি লোক আওয়ামী লীগ করে। তো 7 কোটি মানুষের মধ্যে যদি মাত্র 1 লাখ লোক এরকম অপকর্মের সাথে জড়িত হয়, দেশে দেশে বাইরে গিয়ে পালিয়ে থাকে, এবং তার পরিণতিতে যদি বাকি সব মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, চলাফেরা বন্ধ হয়ে যায়, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায়, তারপর ঘর সংসারে অবমাননাকর একটি পরিস্থিতি হয়ে যায়, তাহলে এই যে যে 1 লাখ লোক যারা এই অপকর্ম করেছে, তাদের প্রতি আল্লাহর গজব অনিবার্য হয়ে পড়ে, অনিবার্য হয়ে পড়ে। আমরা সবাই জানি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু, ক্ষমাশীল। তিনি ক্ষমা করতে পছন্দ করেন, কিন্তু ক্ষমা করার কতগুলো শর্ত আছে। প্রথমত, ক্ষমা চাইতে হবে, এবং সেটি মুখে মুখে বললে হবে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা বা আস্তাগফিরুল্লাহ, এইভাবে মুখে মুখে আপনি বললেন হবে না। আপনার মধ্যে একটা দহন হতে হবে, অনুশোচনা হতে হবে, যেটিকে তওবাতুন নাসুহা হিসেবে সবাই যেটিকে মান্যগণ্য করে, যে তোমরা যদি তওবা করো তাহলে নাসুয়ার মতো করো। নাসুয়ার কাহিনী আপনারা জানেন, যারা জানেন না তারা জেনে নেবেন। এখানে ভিডিও বড় হয়ে গেলে অনেকে বকাঝকা করেন, গল্প শুনতে চান না। তো তওবাতুন নাসুয়া, অর্থাৎ আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুশোচনা করবেন যে আল্লাহ, আমি যে কর্মগুলো করেছি খুবই অন্যায় করেছি, আমি তোমার হক নষ্ট করেছি। এর কারণ হলো তুমি আমাকে ক্ষমতা দিয়েছিলে, পদ দিয়েছিলে, পদবি দিয়েছিলে, সুযোগ সুবিধা দিয়েছিলে, তোমার নিয়ামত ছিল। আমি তোমার সেই নিয়ামতকে অপমান করেছি, অস্বীকার করেছি, করে আমি চুরি করেছি, ডাকাতি করেছি, খুন করেছি, ধর্ষণ করেছি, রাহাজানি করেছি। মালিক, আমি ভুল করেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার অনুশোচনা, কি অনুশোচনা? আমি যে ভুলগুলো করেছি, যাদের টাকা চুরি করেছি, আমার কারণে তাদের কি কষ্ট হয়েছে, আমি যাদেরকে বঞ্চিত করেছি তাদের কি দুঃখ হয়েছে, আমি যাদেরকে খুন করেছি সেই পরিবারে কি দুর্বিষহ বেদনা, কষ্ট, ব্যথা ভর করেছে। এই জিনিসগুলো আপনাকে পোড়াতে হবে, দহন তৈরি হবে আপনার মধ্যে। তারপরে সেই দহন থেকে আপনি কাঁদবেন, কেন আমি এই কাজ করতে গেলাম? আমি তো জুলুম করেছি নিজের প্রতি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো এইভাবে আপনার মধ্যে একটা দহন হবে। এরপরে দহন থেকে আপনি বলবেন যে আমি এর থেকে ফিরে আসতে চাই। তওবা মানে ফিরে আসা। তখন আপনি আল্লাহর আশ্রয় গ্রহণ করবেন, হে আল্লাহ, আমি ফিরে আসতে চাই, আমি তওবা করলাম। এরপরে আপনি কমিটমেন্ট দেবেন যে আপনি বাকি জীবনে আর এই কাজ কখনোই করবেন না। অতীতের এই মন্দ কাজের কাফফারা আদায় করার জন্য সব কাজ করবেন। এটা হলো ক্ষমা পাওয়ার একটা সাধারণ প্রক্রিয়া। এখন আওয়ামী লীগ যে ক্ষমতা থেকে উচ্ছেদ হয়েছে, তাদের বিরুদ্ধে যে এতটা একটা বিপ্লব হয়েছে, এটা তো এমনি এমনি হয়নি। এই যে আওয়ামী লীগের যারা আমজনতা, সাধারণ মানুষ, যাদের কাজই হলো নৌকা নৌকা স্লোগান করা, জয় বাংলা বলা, শেখ হাসিনার প্রশংসা করা, বা শেখ হাসিনার সাথে একটা ছবি তুলেছে, এতটুকুই তাদের শান্তি। তাদের কারণে তো আওয়ামী লীগের পতন হয়নি। আওয়ামী লীগের পতন যেদের কারণে হয়েছে, তাদের কয়জন ধরা পড়েছে? অল্প কয়জন, অল্প কয়জন। এবং ধরা পড়ার পর দেখেন তাদের অহমিকা কোন পর্যায়ে চলে গেছে। কারোর মধ্যে কোনো অনুশোচনা নেই। এদেরকে জেলখানা থেকে কোর্টে আনা হয়, এরা এখানে মুসকি মুসকি হাসে, এরা সিনা উঁচু করে হাঁটে, এরা এখনো পর্যন্ত পুলিশকে ধমক দেয়। মানে এদের এই আচরণের কারণে এখন মনে হয় যে ওই যে প্রথম দিকে এদেরকে কোর্টে উঠানোর সময় যে লাথি মারা হয়েছে, গুঁতো মারা হয়েছে, ডিম মারা হয়েছে, এদের বিসি ফাটিয়ে দেওয়া হয়েছে, এগুলো এখন এদের আচরণে জাস্টিফাইড হয়ে যাচ্ছে। যে এদেরকে যদি ওইভাবে দমন করা না হতো, এরা ওই প্রথম দিন থেকে গালাগালি করতো।